হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের যে কটা প্রবলেম করাবো প্রত্যেকটা প্রবলেমই পরীক্ষায় এসছে এবং কিছু ইউনিক ট্রিক লাগবে এই প্রবলেমগুলোর জন্য। কিছু কিছু সোজা আছে, কিছু কিছু কঠিন আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, তাহলে সোজা এবং কঠিন যেরকম প্রবলেম আছে প্রত্যেকটার জন্য ট্রিক কি লাগছে কোথায় তোমরা খুব সহজেই জানতে পারবে এবং পরীক্ষায় যদি এরকম প্রবলেম আসে খুব সহজে করতে পারবে। তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এই ট্রিকগুলো তোমাদেরকে কাজে লাগাতে হবে। তাই আসো আমরা ফার্স্ট প্রবলেমটা দেখে নেই। এরকম একটা প্রবলেম দেওয়া আছে, তার এই মিসিং নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? তুমি লক্ষ্য করো কোন রোয়ের বা কোন কলামের এলিমেন্টগুলো বড় আছে। দেখো আমি লক্ষ্য করলে বুঝতে পারবো থার্ড রোয়ের এলিমেন্টগুলো সব বড় আছে। তাহলে আমি কলাম ওয়াইজ ভাববো 1 3 3, এখান থেকে কি করে 49 বানানো যায়? তুমি অ্যাড করো, 1 এর সঙ্গে 3 আর 3 অ্যাড করো, কত হয়? 3 3 6 আর 1 7। বা 7 থেকে 49 কি করে আসতে পারে? 7 এর যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু আমার 49 আসে। তাহলে ওই লজিকটা প্রত্যেকটা কলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে হবে। সেকেন্ড কলামের ক্ষেত্রে দেখে নাও, 4 যোগ 3 যোগ 1, যে সংখ্যা তিনটে আছে সেগুলোকে অ্যাড করলাম, অ্যাড করলে হয় 8, বাট 8 এর স্কোয়ার করলে আমার কিন্তু 64 হয়। তাহলে আমি আমার লজিক খুঁজে পেয়ে গেলাম। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা আমি বের করে নেব। এখানে x ধরে নাও, তাহলে কি হবে? x প্লাস 4 প্লাস 2 পুরোটার হোল স্কোয়ার সমান কত হবে? 169। আমরা এভাবেই করেছিলাম, দেখো যেটা পেয়েছিলাম যোগ করে তার বর্গ করলে কিন্তু আমি নিচের নাম্বারটা পাচ্ছিলাম। তাই এখানে সেম লজিক লিখে দিলাম। তাহলে x প্লাস 4 আর 2 6 তার হোল স্কোয়ার সমান কত হবে? 13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে 169, বা দুদিকে স্কোয়ার উঠে গেলে কি থাকে? x প্লাস 6 সমান 13, আর x সমান কত হবে? 13 থেকে 6 বাদ গেল, 6 7 13। তাহলে কোশ্চেন মার্কে কত হবে? 7 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। এরপর থেকে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। এটা কিন্তু তোমাদের আরআরবি জেইতে এসেছিল। এই প্রবলেমটায় তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। এটা কিন্তু আরআরবি এনটিপিসি তে এসেছিল। তাহলে কি করে করবে? যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের ফার্স্ট কাজ হয় কোন রোয়ের বা কোন কলামের এলিমেন্টগুলো বড় আছে খুঁজে বের করা। আমি রো ওয়াইজ দেখতে পাবো ফার্স্ট রো এর ক্ষেত্রে 20 হচ্ছে বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 30 হচ্ছে বড়, আর থার্ড রো এর ক্ষেত্রে কি বড় হবে সেটা কোশ্চেন মার্কের অ্যানসারটা বেরোলে বোঝা যাবে। তাহলে আমি চেষ্টা করব 15 10 5 এই তিনটে এলিমেন্ট থেকে কি করে 20 আসে তার একটা লজিক বের করতে। তাহলে কি করে 20 আসে দেখো, 15 এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে আমার হয় 15 আর 10 25। ওখান থেকে আমি 5 বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু 20 চলে আসে। তাহলে সেম লজিক সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি আমি দেখব। কি করব? 27 এর সঙ্গে 11 যোগ করে দেব, 27 যোগ 11 সমান কত হবে? 38। 38 থেকে কত বাদ দেব? 8 বাদ দেব। 8 বাদ দিলে কিন্তু আমার 30 হয়, যেটা এখানে আছে। তাহলে আমার লজিক আমি পেয়ে গেলাম। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা আমি বের করব। 45 এর সঙ্গে 10 যোগ করব, 45 এর সঙ্গে 10 যোগ করলে হয় 55। 55 থেকে কত বাদ দেব? 15 বাদ দেব। 15 বাদ দিলে হয় 40। তাহলে কোশ্চেন মার্কে 40 হবে। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন হবে তোমার অ্যানসার। এই প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা তোমাদের খুঁজে বের করতে হবে। এটা কত সালে এসেছিল? লেডি কনস্টেবল 2019 এ এসেছিল। তাহলে এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আর আমি ভিডিও শুরুতেই বলেছি আজকে যে কটা প্রবলেম করার প্রত্যেকটা প্রবলেম তোমাদের ইয়ারে এসেছে, কম্পিটিটিভ এক্সামের জন্যই এই প্রবলেমগুলো আজকে নিয়ে এসেছি। তাহলে কি করে করবে? সবার প্রথম কাজ হবে কোন রো বা কোন কলামের সব এলিমেন্টগুলো বড় আছে খুঁজে বের করা। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এটা বড় হতে পারে আশা করা যায়, কারণ এটা আমি এখনো জানি না। তাহলে কি করে আসবে? 1 আর 3 থেকে তুমি 28 কি করে আনতে পারো? একটু ভাবলেই তোমরা করতে পারবে। কারণ 1 এর কিউব করলে কত হয়? 1, আর 3 এর কিউব করলে কত হয়? 27। এই দুটোকে তুমি যোগ করে দিলেই কিন্তু তোমার 28 চলে আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো সেকেন্ড রো, 2 আর 4 থেকে 72 করতে হবে। 2 এর কিউব করে দাও, 2 এর কিউব করলে 8, 4 এর কিউব করে দিলে কত হয়? 64। 64 আর 8 যোগ করলেই কিন্তু 72 চলে আসে, যেটা তোমার এখানে আছে।
তাহলে লজিক তুমি পেয়ে গেলে, ওই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তুমি এখানে x ধরে নাও, তাহলে কি হবে x কিউব প্লাস 7 কিউব সমান 468। এবার x কিউব তোমার থেকে গেল, 7 কিউব মানে কত হবে 7 7 49, 49 কে 7 দিয়ে গুণ করলে হয় 343, আর এখানে আছে 468। তাহলে x কিউব সমান 343 বাঁ দিকে ছিল ডান দিকে চলে যাবে -343। 468 থেকে 343 বিয়োগ করো, 5 3 8, 4 আর 2 6, 3 আর 1 4, 125। এবার x কিউব আছে, আমি 125 কে কার কিউব আকারে লিখতে পারি, 5 এর কিউব লিখতে পারি। তাহলে এখানে x কিউব, এখানে 5 এর কিউব, x এর অ্যানসার হবে 5। তাহলে কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। তোমরা শুধু লজিক গুলো দেখে রাখো ভালো করে। এই প্রবলেমটা তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। এটা কত সালে এসেছিল দেখো, WB ওয়্যারলেস অপারেটর 2020 তে এসেছিল। তাহলে কি করে করবে, তুমি এখানে কোনাকুনি রিলেশন বের করার চেষ্টা করো। 5 থেকে 126 কি করে আসে, তুমি যদি 5 এর কিউব করো তোমার হয় 125, তার সঙ্গে 1 যোগ করলে হয় 126। 5 থেকে 126 যেভাবে এলো, 6 থেকে ওই কোশ্চেন মার্কের অ্যানসার সেম লজিকে বের করার চেষ্টা করো। 6 থেকে কি হবে কোশ্চেন মার্কের অ্যানসার, 6 এর কিউব করে দাও। 6 এর কিউব করলে কত হয় 6 6 36, 36 6 216। আমি এখানে কত যোগ করেছিলাম, 1 যোগ করেছিলাম, এখানেও 1 যোগ করে দেবো, তাহলে কত হয় 217। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসার কত হবে 217। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের মেইন এক্সামে এসেছিল। তাহলে কি করে করবে, এই মিসিং নাম্বারটা তোমাকে বের করতে হবে। সবার প্রথমে এই বাইরের 4টে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা কি করে আসে তার একটা লজিক বের করো। তুমি একটা জিনিস লক্ষ্য করলেই বুঝতে পারবে, প্রত্যেকটা নাম্বারই কিন্তু কোনো না কোনো সংখ্যার বর্গ। তাহলে আমি ওইভাবে আগে লিখে নেই, লিখে নিয়ে দেখি ওখান থেকে কোনো লজিক ডেভেলপ করা যায় কিনা। 4 কে আমি লিখতে পারি 2 এর স্কয়ার, 16 কে লিখতে পারি 4 এর স্কয়ার, 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার, 25 কে লিখতে পারি 5 এর স্কয়ার। তাহলে আমার কি কি সংখ্যা এলো, 5 3 4 আর 2। এই সংখ্যাগুলোকে আমি অ্যাড করে দেখি, 5 3 8, 8 4 12, 12 আর 2 14। তাহলে মাঝখানের নাম্বারটা কিন্তু আমি পেলাম। ওই লজিকেই এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করব। তারপরে দেখবো ওই অ্যানসারটা অপশনের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে ওটাই কারেক্ট অ্যানসার হবে। 1 কে আমি কি লিখতে পারি 1 এর স্কয়ার, 36 কে 6 এর স্কয়ার, 49 কে 7 এর স্কয়ার, 9 কে 3 এর স্কয়ার। এবার কি সংখ্যাগুলো পেলাম 1 6 7 3। তুমি যোগ করে দাও, 6 আর 1 এ 7, 7 7 14, 14 আর 3 এ 17। তাহলে 17 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। দেখো অপশনের দিকে 1 নম্বর অপশনে আছে তোমার 17। তাহলে এটাই তোমার অ্যানসার হবে। শুধু তোমরা লজিকটা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। এটাও কিন্তু ইয়ারে এসেছিল, তোমরা দেখে নেবে। তাহলে কি করে করবে, এই বাইরের 3টে নাম্বার থেকে আমি ভিতরের নাম্বারটা আনবো, এটার ক্ষেত্রে বাইরের 3টে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আনবো। সেম লজিকে কিন্তু বাইরের 3টে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আসবে। তোমাকে কিন্তু 1 থেকে 30 পর্যন্ত প্রতিটা সংখ্যার বর্গ মনে রাখতে হবে। তাহলে যদি তোমরা বর্গ মনে রাখতে পারো, এই প্রবলেমটা কিন্তু দেখা মাত্রই সলভ করতে পারবে। 576 কার বর্গ বলো, 576 হয় 24 এর বর্গ। 484 কার বর্গ, 484 হয় 22 এর বর্গ। 529 কার বর্গ, 23 এর বর্গ। এবার যে 3টে সংখ্যার বর্গ হলো সেই 3টে সংখ্যাকে আমি অ্যাড করে দেবো, 22 যোগ 24 যোগ 23 কত হয় 4 2 6 3 9, 2 4 6। তাহলে 69, 69 দেখো তোমার মিডিলে আছে। তাহলে এবার এটার ক্ষেত্রে আসবো, সেম লজিকে 27 বেরাই কিনা আমি দেখবো। 64 কে কি লিখতে পারি 8 এর স্কয়ার, 100 কে লিখতে পারি 10 এর স্কয়ার, 81 কে লিখতে পারি 9 এর স্কয়ার। এবার কি করব, যে সংখ্যাগুলোর বর্গ হলো সেগুলোকে অ্যাড করে দেবো। অ্যাড করে দাও, 8 যোগ 10 যোগ 9 কত হয় 9 8 17 আর 10 এ 27। দেখো মিডিলে কিন্তু তোমার 27 আছে। ওই লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসারটা তুমি বের করো। 225 কার বর্গ হয় 15 এর বর্গ হয়। 289 কার বর্গ 17 এর বর্গ। 256 16 এর বর্গ। এবার 15 17 আর 16 তুমি অ্যাড করে দাও। 15 17 আর 16 অ্যাড করে দিলে কত হয় 7 5 12, 12 আর 6 18, 8 হাতে 1, 1 2 3 আর 1 এ 4, 48 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার।
অপশনের দিকে তাকাও, 4 নম্বর অপশনে আছে তোমার 48। তাহলে এইভাবেই তোমরা অ্যাপ্রোচ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।